বাংলায় হিন্দু জাগরণ হয়েছে, বাংলায় বন্দে মাতরম নামে। আজকে তো ট্রেলার দেখা হয়েছে, গীতা পাঠ শুধু ট্রেলার ছিল, পিকচার আভি বাকি হ্যায়। এবং সেখানে কোনো নেতা মন্ত্রী কোনো ব্যক্তি নয়। এর পরের ধ্বনিটা, এর পরের জনসমাবেশটা হবে বন্দে মাতরমের নামে, মিলিয়ে নেবেন। এই বাংলাতে বন্দে মাতরমের নামে 10 লক্ষ মানুষ জড়ো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বঙ্কিম ইউনিভার্সিটি বা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কোনো ইনস্ট্রাকশন দিতে পারেননি যে পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, স্কুলে স্কুলে বন্দে মাতরমটা পুরো পড়ানো হবে। চ্যালেঞ্জ করে বলছি। আর প্রথমত আমি তো অবাক হয়ে যাচ্ছি, নরেন্দ্র মোদীর দলের যারা অনুগামী রয়েছেন বা যারা রাষ্ট্রবাদী মানুষ রয়েছেন, তারা এত জাস্টিফিকেশন কেন দিচ্ছেন? বেশ করেছেন যেটা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মনে করিয়ে দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের নৈতিক কোনো অবস্থান নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সবচেয়ে অবহেলিত রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। এবং দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বন্দে মাতরমটা পুরোটা জানেন, গাইতে পারেন। ভুল ভাল বন্দে মাতরম তৃণমূলের বিভিন্ন স্টেজে গাওয়া হয়। শুভেন্দু অধিকারী কখনো টুইট করছেন, কখনো অন্য বিজেপি নেতারা টুইট করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শেখাবেন কি করে বন্দে মাতরম আমরা গাইবো? আমরা আমাদের প্রাণের বঙ্কিমকে, ঋষি অরবিন্দুকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, নজরুল ইসলামকে কি করে আমরা লালন পালন করব, আমরা ধারণ করব বুকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হবে, যিনি অনুব্রত মণ্ডলের চরম চরম কালচার শিখিয়েছেন, যিনি শেখ শাহজাহানের মধ্যরাতে পিঠে বানানোর কালচার শেখাচ্ছেন। শিখতে হবে তাদের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা সাজেস্ট করব, আগে বন্দে মাতরমটা ভালো করে গান, ঠিকভাবে বলুন। দেখুন, ভারতবর্ষে কে গেয়েছিলেন? বাংলা থেকে নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম।